আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং এর জন্য এজেন্সি লিস্ট প্রকাশ পাইছে, আর এইটা প্রকাশ পাইছে FWCMS এর অফিসিয়াল সাইট থেকে। সেখানে 25টা এজেন্সির নাম আছে। তো এইখানে একটা জিনিস আপনাকে মনে করে দিই, আগের বার যারা আসলে মালয়েশিয়াতে পাঠাইছিল, আগের বার যে সিন্ডিকেটটা ছিল 101টা এজেন্সির, তাদের নাম কিন্তু এইখানে নাই। আর ভিডিও শেষে আমি মজার একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করব। চলুন লিস্টে থাকা সেই এজেন্সিগুলোর নাম জানা যাক। এখানে আমি একটা জিনিস নোট করে দিই, আপনি মোবাইল থেকে সার্চ করলে নাও পেতে পারেন, মোবাইল থেকে পিসি মোড দিলেও ওইখানে বাংলাদেশ নাও আসতে পারে। তারপর আমি আসলে ল্যাপটপ থেকে সার্চ দিই, এইখানে ঠিকই আসছে। তো সেই এজেন্সির মধ্যে আমি এখন নামগুলো বলে দিতেছি আপনাদের সুবিধার্থে। বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেনিং কোম্পানি, MS ইউনাইটেড গালফ সার্ভিস, আনিশা এয়ার ইন্টারন্যাশনাল, আত্মাকাওয়া ওভারসিজ, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহির আলী ওভারসিজ, MS আল সুক্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, বেলিটেড ইন্টারন্যাশনাল, এ প্লাস ইন্টারন্যাশনাল, আল হায়াত ওভারসিজ, বালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেন্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গডনেস সার্ভিস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, MS সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নাইগোবর অ্যাসোসিয়েশন লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, দি আনচুর কেয়ার গ্লোবাল মাইগ্রেন্ট। যে এজেন্সিগুলোর নাম বললাম, এখনো পর্যন্ত প্রকাশ পাওয়া এই এজেন্সিগুলোই এখানে প্রায় 25টা এজেন্সির মতো রয়েছে। তো সামনে গিয়ে এখানে যদি আরো অ্যাড হয় তাহলে অবশ্যই সেটা আমি জানাবো, বা অ্যাড হতেও পারে। আর এখানে আমি বলতে চাই, দেখেন সিন্ডিকেট তো দিন শেষে হলোই, তাহলে আরো আগে কেন দিল না? বাংলাদেশ সরকার কেন সিন্ডিকেট মুক্ত করতে করতে এত লেট করলো? আরো আগে দিলে কিন্তু আসলে আরো আগে এই প্রসেসিংটা চালু হয়ে যেত। তাহলে মালয়েশিয়াতে যেই নেপাল থেকে যেই কর্মীরা আসছে লাস্ট কিছুদিনে, এই কর্মীরা অবশ্যই বাংলাদেশ থেকে আসতো। এইবার আমি সেই মজার তথ্যটা শেয়ার করি। এইটা হচ্ছে আপনার সবার প্রথমে যে আমাকে এই লিস্টটা পাঠিয়েছে, সে আমাকে একটা জিনিস জানিয়েছে যে আসলে আগের বার সিন্ডিকেটে যে এজেন্সি ছিল, সেই এজেন্সি এখন নাম পরিবর্তন করে এই নতুন সিন্ডিকেটে ঢুকে গেছে। আর থাকুক আর না থাকুক এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আসলে তারা কাজ নামাবে এবং আমরা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে এই মালয়েশিয়াতে। এটাই হচ্ছে বড় ম্যাটার। বই পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি অবশ্যই যেটা করবেন, আপনি কোন কোম্পানিতে আসতেছেন দেখেন, তাদের কাছে অবশ্যই এখান থেকে কাজ যাবে বলতে আপনি কোন কোম্পানিতে যাবেন সেই কাজটা আপনাকে বলবে, যে আপনি কনস্ট্রাকশন সাইটে যাচ্ছেন নাকি আপনি সুপার মার্কেটে যাচ্ছেন। তো ওই কোম্পানির নামটা আপনি একবার জেনে নেবেন, জেনে তারপর গুগলে সার্চ দিবেন, তাহলে কোম্পানিটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হওয়ার পর যদি মনে হয় যে না, এই কোম্পানিটাতে আমি যাব না, অন্য কোম্পানিটাতে যাব, তাহলে আপনি ওনাদেরকে বলতে পারেন, বিকজ ওনাদের কাছে অনেক কাজ নামে। আর অবভিয়াসলি তাড়াহুড়া করবেন না। আপনি টিটিসি ট্রেনিং আগে করবেন নাকি আপনার বিএমইটি কার্ড আগে করবেন, এইটা নিয়ে আমি পরবর্তীতে একটা লং ভিডিও দেব পুরো প্রসেসটা নিয়ে। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটার পাশেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।